হ্যালো ফ্রেন্ড, সবাইকে ওয়েলকাম। আমরা চলে এলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে, যার টপিক হচ্ছে জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি। জীব ভূগোলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্ট, সেটি হচ্ছে জীব বৈচিত্র্য। চলো আমরা এখান থেকে প্রশ্নোত্তরগুলো একটু রিভিশন করে নিই। পরীক্ষা তো আর বেশি দিন নেই, হাতে মাত্র কয়েকটা দিন। চলো শুরু করি। জীবজগৎ বৈচিত্র্য কথাটি প্রথম ব্যবহার করেন, দেখো জীবজগৎ বৈচিত্র্য মিনস হচ্ছে বায়োলজিক্যাল ডিভার্সিটি। এই কথাটি প্রথম ব্যবহার করেন হচ্ছে গিয়ে রেবন দাস ম্যান। একটা ভিন্ন ধরনের গ্রন্থ, বইটি রচয়িতা কে? হতে হবে রেমন্ড দাসম্যান। জীববৈচিত্র্য কথাটি প্রথম ব্যবহার করেন জীববৈচিত্র্য কথাটি প্রথম ব্যবহার করেন রোজেন। এটা জীব জগৎ বৈচিত্র্য ছিল, আগেরটা ছিল জীব জগৎ বৈচিত্র্য, এটা হচ্ছে জীব বৈচিত্র্য। ওকে, এটা হচ্ছে বায়োলজিক্যাল ডিভার্সিটি আর এটা হচ্ছে বায়োডাইভার্সিটি, মাথায় রাখবে কিন্তু। এটা হচ্ছে রোজেন। জি রোজেন জীববৈচিত্র্য শব্দটি কোন সম্মেলনে ব্যবহার করেন? সেটা হচ্ছে বসুন্ধরা সম্মেলন। কোন নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট অঞ্চলে জিন, প্রজাতি ও বাস্তুতন্ত্রের বৈচিত্র্য অনুযায়ী উপস্থিত উদ্ভিদ, প্রাণী ও আণুবীক্ষণিক জীবের যে বৈষম্য এবং স্থান ও সময়ের সঙ্গে জীবকুলে বৈশিষ্ট্যে পরিবর্তন ঘটে তাকেই বলা হয় জীব বৈচিত্র্য। কোন অঞ্চলে যত সংখ্যক উদ্ভিদ ও প্রাণী প্রজাতির সমাবেশ লক্ষ্য করা যায় তাকে বলা হয় প্রজাতিগত বৈচিত্র্য। কোন অঞ্চলে যত সংখ্যক প্রজাতি উপস্থিত থাকে তাকে বলা হয় প্রজাতি সমৃদ্ধি। জীব প্রজাতি সমূহের মধ্যে জীবগুলির সংখ্যাগত আপেক্ষিক প্রাধান্যকে বলা হয় প্রজাতি প্রাচুর্য। ভারতে জীববৈচিত্র্য আইন প্রণীত হয় 2002 সালে। ভারতে বন্য প্রাণী সংরক্ষণ আইন কত সালে চালু হয়? সেটা হচ্ছে অপশন এ 1972 সালে। প্রজাতির ধারণা দেন, প্রজাতি মানে স্পেসিস, তার ধারণা দেন হচ্ছে ক্যালোরাস লিনিয়াস। পৃথিবীতে মানুষের আবির্ভাব ঘটে হলোসিন উপযুগে। বিশ্বে কত শতাংশ জীববৈচিত্র্য ভারতে আছে? সেটা হচ্ছে 5%। পৃথিবীর কত শতাংশ উদ্ভিদ শুধুমাত্র ভারতেই পাওয়া যায়? এটা হবে 18% উদ্ভিদ ভারতেই পাওয়া যায়। জীববৈচিত্র্যের সমৃদ্ধ অঞ্চল হলো ক্রান্তীয় অঞ্চল। মেগা বায়োডাইভার্সিটি শব্দটি ব্যবহার করেন স্মিথসোনিয়ান। পৃথিবীতে মেগা বায়োডাইভার্সিটি দেশের সংখ্যা হলো 12টি, তার মধ্যে ভারত কিন্তু একটি। জীববৈচিত্র্যের প্রথম দেশ হলো ব্রাজিল। মেগা বায়োডাইভার্সিটিতে ভারতের স্থান অপশন সি 10ম। অমিলটি চিহ্নিত করো, ভালো করে দেখে নাও। মেক্সিকো, কলম্বিয়া, ব্রাজিল, ব্রাজিল, পেরু, ইকুয়েডর, ভাইরে, মাদাগাস্কার, ব্রাজিল, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভুটান। অমিলটি হবে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভুটান। ঠিক আছে, এগুলো প্রত্যেকটা কিসের দেশ? এটা এশিয়ার দেশ, বাকিগুলো কিন্তু দক্ষিণ আমেরিকার দেশ। দেখো, আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস কবে? সেটা হচ্ছে অপশন বি 22শে মে। ফাদার অফ বায়োডাইভার্সিটি কাকে বলা হয়? ফাদার অফ বায়োডাইভার্সিটি বলা হয় উইলসনকে। এশিয়া মহাদেশে কোন দেশে বাস্তুতন্ত্রের বিনাশের হার সর্বাধিক? ফিলিপাইন্স। বর্তমান ভারতে ব্যাঘ্র প্রকল্পের সংখ্যা 42টি। ভারতের বৃহত্তম উদ্ভিদ উদ্যানটি অবস্থিত তোমাদের এখানে উত্তর হবে পশ্চিমবঙ্গে, বোটানিক্যাল গার্ডেন। জীবগোষ্ঠীর জিনগত বৈশিষ্ট্যতা ও বৈচিত্র্য হলো অপশন এ জিনগত বৈচিত্র্য। বাস্তুতন্ত্রের যে সকল অঞ্চলে প্রজাতি বৈচিত্র্য অনেক বেশি তাকে হটস্পট বলেন, কথাটি সত্য। একটা নির্দিষ্ট অঞ্চলে, কোন একটা নির্দিষ্ট অঞ্চলে জীবগোষ্ঠীর ভৌত, রাসায়নিক ও পরিবেশগত বিভিন্নতাকে বলা হয় বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। বাস্তুতান্ত্রিক জীববৈচিত্র্যকে বিভক্ত করেন হুইটেকার। বিজ্ঞানী হুইটেকার বাস্তুতান্ত্রিক জীববৈচিত্র্যকে কয়টি ভাগে ভাগ করেন? 3টি। কোনটি বাস্তুতান্ত্রিক জীববৈচিত্র্যের ভাগ নয়? সেটা হবে অপশন ডি জিনগত বৈচিত্র্য। একটি নির্দিষ্ট অঞ্চলে বিভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র্য দেখা যায় তাকে বলে আলফা বৈচিত্র্য। একটি ভৌগোলিক অঞ্চলে অন্যান্য অঞ্চলে ভিন্ন বাসস্থানের জীবগোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র্য দেখা যায়
তাকে বলা হয় বিটা বৈচিত্র্য। একটা বৃহৎ ভৌগোলিক অঞ্চলে ভিন্ন ভিন্ন বাস্তুতন্ত্রের বিভিন্ন সম্প্রদায়ভুক্ত জীব প্রজাতির সামগ্রিক বৈচিত্র্য হলো গামা বৈচিত্র্য। বিন্দু বৈচিত্র্য বলা হয় আলফা বৈচিত্র্যকে। আলফা বৈচিত্র্যকে বিন্দু বৈচিত্র্যকে বলেন অপশন বি হুইটেকার। কোন প্রজাতির সর্বশেষ জীবটি কোনো বংশধর না রেখে মারা যাওয়া বা বিনষ্ট হওয়ার ঘটনাকে কি বলে? সেটা হচ্ছে জীব বৈচিত্র্যের বিনাশ। কোনটি ইকো ট্যুরিজমের সাথে জড়িত? বছরের নির্দিষ্ট সময় ট্যুরিজম কেন্দ্র খোলা রাখা দেখা হয় যেন জীব বৈচিত্র্য পরিবেশে কোনো কুপ্রভাব না পড়ে, মানুষকে পরিবেশ সংরক্ষণ করার জন্য সজাগ করা হয়। সবকটি সঠিক উত্তর হবে সবকটি। জীব বৈচিত্র্য হটস্পট ধারণার প্রবর্তক হলেন অপশন সি নরমান মেয়ার্স। পৃথিবীতে মোট হটস্পটের সংখ্যা হলো অপশন বি 34টি। এটা জীব বৈচিত্র্যের হটস্পট, কিন্তু যদি ওই ভূমিকম্পের হটস্পট বা আগ্নেয়গিরি হটস্পট বলে তখন কিন্তু সেটা 21টি হবে। ভারতে হটস্পটের সংখ্যা কয়টি? অপশন বি 4টি। কোনটি ভারতের সর্বাধিক গুরুত্বপূর্ণ হটস্পট? সেটা হচ্ছে অপশন বি পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল। কত সালে নরমান মেয়ার্স জীববৈচিত্র্য হটস্পটের ধারণা দেন? সেটা হচ্ছে 1988 সালে। সবচেয়ে সমৃদ্ধতম হটস্পট কোনটি? অপশন বি সেরাডো। বায়োডাইভার্সিটি হটস্পট পৃথিবীর মোট জায়গা দখল করে আছে 1.4%। আন্তর্জাতিক জীববৈচিত্র্য বর্ষ হলো 2010 সাল। কোপেনহেগেনের জীববৈচিত্র্য সম্পর্কিত সম্মেলনের স্লোগান ছিল দুইটি। দেখো, লাইফ ইজ হারমোনি ইনটু দ্য নেচার এবং বায়োডাইভার্সিটি ইজ লাইফ, বায়োডাইভার্সিটি ইজ আওয়ার লাইফ। ওকে, চলো নেক্সট। প্রতি ড্যাশ মিনিটে একটি করে জীব প্রজাতি বিলুপ্তির পথে, এটা হবে অপশন বি 20 মিনিট। যেসব প্রজাতিকে তাদের প্রাকৃতিক বাসভূমিতে নির্দিষ্টভাবে চিহ্নিত করা যায় না তাদেরই বলে বিলুপ্ত প্রজাতি। বিগত 10 বছরে বা সুদূর ভবিষ্যতে যে সমস্ত প্রজাতি বিলুপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তাকে বলা হয় বিপন্ন প্রজাতি। যেসব প্রজাতির 50% জীব অবলুপ্তির পথে, সর্বত্র অত্যন্ত দ্রুত হারে ক্রমহ্রাসমান, তাকে বলা হয় বিপদগ্রস্ত প্রজাতি। যেসব প্রজাতির জীব সংখ্যা স্বল্প এবং বর্তমানে বিলুপ্ত হয় তাকে বলা হয় বিরল প্রজাতি। ঘড়িয়াল, স্যালামান্ডার ইত্যাদি হলো বিরল প্রজাতি। কোনটি বিলুপ্ত প্রজাতি সেটা তোমরা বুঝতে পারছো। অপশন দেখো, ডোডো পাখি হবে, প্যাসেঞ্জার পায়রা ছিল সেটা হবে, আবার গোলাপি মাথা হাঁস হবে, সবকটি। বন্য অবস্থায় বিলুপ্তি প্রজাতি হলো অপশন বি কিং ক্রাব। রেড পান্ডা বন্য শূকর হলো তোমার এখানে রেড পান্ডা বন্য শূকর হয়ে যাবে ওয়েট বি ভীষণভাবে বিপন্ন। নিচের কোনটি বিপন্ন প্রজাতি? সেটা হচ্ছে তোমাদের কৃষ্ণসার হরিণ, মেরুচিতা বন্য গাধা, মেছো কুমির, ময়ূর, রাজ, ধনেশ, সবকটি কিন্তু হবে। এরপরে পরবর্তী প্রশ্ন চলে আসছি। সর্পগন্ধা, সুন্দরী, কলসপত্রী, গরান ইত্যাদি হলো তোমাদের বিপন্ন প্রজাতি। ঠিক আছে, সর্পগন্ধা, কলসপত্রী, সুন্দরী, গরান হচ্ছে বিপন্ন প্রজাতি। বিপদগ্রস্ত প্রজাতি হলো সোনালী হনুমান, শকুন, চড়াই, সবকটি হবে। রডোডেন্ড্রন হলো বিপদগ্রস্ত। রডোডেন্ড্রন বিপদগ্রস্ত। একটা বিরল প্রজাতি হলো ঘড়িয়াল। হিমালয়ের স্যালামান্ডার হলো বিরল প্রজাতি। বর্তমানে অবিপন্ন বা অবলুপ্তির পথ থেকে মুক্ত প্রজাতির তালিকা যে বইতে প্রকাশ করা হয় তাকে বলা হয় গ্রিন ডেটা বুক। যে বইতে ক্ষতিকর বা ধ্বংসাত্মক সজীব প্রজাতির কথা উল্লেখ করা থাকে তাকে বলা হয় ব্ল্যাক ডেটা বুক। যে বইতে বিলুপ্ত ও বিলুপ্তপ্রায় প্রাণীর জীবের তথ্য লিপিবদ্ধ থাকে তাকে বলা হয় রেড ডেটা বুক। রেড ডেটা বুক প্রথম প্রকাশিত হয় 1963 সালে। গ্রিন ডেটা বুক প্রথম প্রকাশিত হয় 1987 সালে। ভারতে বন্যপ্রাণী সপ্তাহ হলো অক্টোবর মাসে প্রথম সপ্তাহ হচ্ছে ভারতে বন্য সপ্তাহ পালন করা হয়। কিস্টোন প্রজাতির উদাহরণ হলো, ভালো করে বুঝবে, সুন্দরবনের বাঘ। প্যারা বায়োস্ফিয়ারের উদাহরণ হলো গভীর সমুদ্র, উষ্ণ প্রস্রবণ, আগ্নেয়গিরি, সবকটি কিন্তু হবে।
জীবকুলকে তার স্বাভাবিক বাসস্থানের মধ্যে সংরক্ষণ করা হলে তাকে বলা হয় ইন সিটু সংরক্ষণ। লুপ্তপ্রায় বা সংকটময় জীববৈচিত্র্যকে বাঁচানোর জন্য প্রজাতির স্বাভাবিক বাসস্থানের বাইরে অন্য কোনো অনুকূল পরিবেশ সংরক্ষণ করা হলে তাকে বলা হয় এক্স সিটু সংরক্ষণ। ইন সিটু সংরক্ষণ এর মধ্যে কোনটি, ভালো করে দেখো, জাতীয় উদ্যান হবে, বন্যপ্রাণী অভয়ারণ্য হবে, বায়োস্ফিয়ার রিজার্ভ হবে, অতএব সবকটি হচ্ছে ইন সিটু সংরক্ষণ। এক্স সিটু সংরক্ষণ কোনটি, ভালো করে দেখো, বোটানিক্যাল গার্ডেন, চিড়িয়াখানা, জিন ব্যাংক সবকটি হচ্ছে আমাদের এক্স সিটু সংরক্ষণ। বর্তমানে ভারত প্রায় কটি অভয়ারণ্য রয়েছে, এটা নিয়ে একটু কনফিউশন, এটা কমা বাড়া হতে পারে, তবে প্রায় 500-র কাছাকাছি, তবে এটা বাড়া কমা হতে পারে, একটু বলবো এটা দেখে নিতে। ভারতে বাঘ সংরক্ষণ অভয়ারণ্য কটি আছে, অপশন বি 53টি, এখন বাড়তে পারে। বায়োস্ফিয়ার রিজার্ভ কয়টি অংশ আছে, বায়োস্ফিয়ার রিজার্ভ আছে 3টি। বাস্তুতন্ত্রের জীববৈচিত্র্যের ক্ষতি সাধন করে ইউক্যালিপটাস গাছ। MAB কর্মসূচি গ্রহণ করা হয় অপশন এ 1971 সালে। পৃথিবীর প্রথম জাতীয় উদ্যান হলো অপশন এ ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক। ভারতের প্রথম ন্যাশনাল পার্ক হলো অপশন এ জিম করবেট ন্যাশনাল পার্ক। জিম করবেট ন্যাশনাল পার্ক অবস্থিত উত্তরাখণ্ডে। বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান হলো ফেইবুল লামজাও, মাথায় রাখবে। কুলিক পাখিরালয় অবস্থিত কোথায়, রায়গঞ্জে। নিচের কোনটি গুজরাটে অবস্থিত, সঠিক উত্তর নল সরোবর। নিচের কোনটি অভয়ারণ্য, সঠিক উত্তর দেখো মধ্যপ্রদেশের কানহা, কেরালার পেরিয়ার, ঝাড়খণ্ডের হাজারিবাগ, অতএব সবকটি হবে অভয়ারণ্য। ভারতে কুমির প্রজনন কেন্দ্র আছে কোথায়, হায়দ্রাবাদ। এক্স সিটু সংরক্ষণের একটি পদ্ধতি হলো অপশন সি চিড়িয়াখানা। দেখো অভয়ারণ্য, জাতীয় উদ্যান এগুলো কিন্তু ইন সিটু সংরক্ষণ। অক্সিজেন ট্যাঙ্ক নামে পরিচিত, দেখো ভুটানকে বলা হয় অক্সিজেন ট্যাঙ্ক। সুন্দরবনের একটি দ্বীপের জীববৈচিত্র্য হলো আলফা বৈচিত্র্য। রামসার সম্মেলন হয় কোন দেশে, ইরান। রামসার সম্মেলন হয় কত সালে, অপশন বি 1971 সালে। করবেট ন্যাশনাল পার্ক ড্যাশ সংরক্ষণের জন্য বিখ্যাত, বাঘ সংরক্ষণ। গির অরণ্য কোথায় অবস্থিত, গুজরাটে। পশ্চিমবঙ্গের ড্যাশ অঞ্চল ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে, সেটা হচ্ছে অপশন সি সুন্দরবন। ভারতের বৃহত্তম ব্যাঘ্র প্রকল্প হচ্ছে নাগার্জুন সাগর। আণবিক বৈচিত্র্যের বর্ণনা করেন ক্যাম্পবেল। NBAGR জিন ব্যাংক কোথায় অবস্থিত, অপশন বি চণ্ডীগড়। ইউরোপ দেশের লেক কিলার বলা হয় অম্ল বৃষ্টিকে। কোন প্রকল্পকে ভারতে বাতিল বলে ঘোষণা করা হয়েছে, অপশন এ সাইলেন্ট ভ্যালি। কোন প্রজাতির উদ্ভিদ ও প্রাণী তার বংশধরকে একসঙ্গে কি বলে, ক্ল্যান্ড। কয়েকটি সদৃশ প্রজাতিকে একত্রে কি বলা হয়, গণ। কয়েকটি সদৃশ গণকে একত্রে কি বলা হয়, অপশন বি গোত্র। স্টকহোম সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়, 1972। ভারতে সবচেয়ে বেশি সরীসৃপ পাওয়া যায় কোথায়, পশ্চিমঘাট পর্বতমালা। পশ্চিমবঙ্গের কোথায় ব্যাঘ্র প্রকল্প আছে, সুন্দরবনে। ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি, ভারতের প্রথম জাতীয় উদ্যান হচ্ছে জিম করবেট ন্যাশনাল পার্ক। জাতীয় উদ্যানের ক্ষেত্রে কোন জোড়াটি ফুল, দেখো নামদাফা অরুণাচল প্রদেশ, বন্দিপুর কর্ণাটক। বান্ধবগড় মধ্যপ্রদেশ, কানহা মধ্যপ্রদেশ। কাজিরাঙ্গা আসাম, দাচিগাঁও জম্মু কাশ্মীর। মান্নার উপসাগর গুজরাট, দুধওয়া উত্তরাখণ্ড। কোন জোড়াটি ভুল, এই যে শেষেরটা দেখতে পাচ্ছ মান্নার উপসাগর গুজরাট, দুধওয়া উত্তরাখণ্ড, এটা ভুল। এখন দেখো জাতীয় উদ্যানের ক্ষেত্রে কোনটি সঠিক, দুধওয়া উত্তরপ্রদেশ, মান্নার উপসাগর তামিলনাড়ু, পেরিয়ার কেরালা, সিমলিপাল ওড়িশা, গ্রেট হিমালয়ান হিমাচল প্রদেশ, ভেলাভাদার গুজরাট, সবকটি। কোনটি সঠিক, সঠিক উত্তর হবে এখানে সবকটি কিন্তু ঠিক। দুধওয়া উত্তরপ্রদেশ, মান্না উপসাগর তামিলনাড়ু, পেরিয়ার কেরালা, সিমলিপাল ওড়িশা, গ্রেট হিমালয় হিমাচল প্রদেশ, ভেলাভাদার গুজরাট।
দাজিপুর বাইসন অভয়ারণ্য কোথায় অবস্থিত? সেটা হচ্ছে মহারাষ্ট্র। ভারতের নবীনতম জীবমণ্ডল সংরক্ষণ হলো পান্না। ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? অপশন বি নীলগিরি। জীব বৈচিত্র্য বিনাশের অন্যতম কারণ কি? দেখো, মানুষ অতিরিক্ত চাহিদা হবে, ঝুম চাষ তো বটেই, কারণ সবচেয়ে বড় কারণ, অতএব সবকটি। বন্ধুরা, জীব বৈচিত্র্যকে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো আমরা আজকে আলোচনা করলাম এই টপিকে। আজকে এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমরা জীবমণ্ডলের শেষ পার্ট নিয়ে উপস্থিত হবো। ওকে, আজকে এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।